আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা বিষয়ে কথা বলবো। ইন্টারনেটে দেখতেছিলাম খুবই ভাইরাল কথাটা। যারা ফেনীতে, নোয়াখালীতে বা তিরান দিচ্ছে। ফেনীতে এক ব্যক্তি তিরান দিতে গেছে। এক আঙ্কেল সে তিরান না নিয়ে রাগ করে চলে গেছেন। সে বলতেছে, বাবা তোমরা আমাদের তিরান দেওয়ার সময় ভিডিও করতে ছবি তুলতেছো, এটা করো না। আজকে আমাদের বন্যায় সব নিঃস্ব হয়ে গেছে, এই জন্য আপনাদের কাছে আসছি। এক সময় আমারও বহু টাকা ছিল, আমি একটা খামারের মালিকও ছিলাম, বছরে বহু টাকা জাকাত দিয়েছি। আজকে শুধু আমার সন্তান পরিবারের দিক তাকাইয়ে আপনাদের কাছে আসছি তিরান নিতে। কিন্তু আপনারা আজ যে অনলাইনে ছবি তুলে ভিডিও করে ছাড়তেছেন, এটা তো থেকে যাবে। যখন এগুলো আমরা দেখব তখন আমাদের নিজেকে খুব অসহায় মনে হয়। এজন্য আপনাদেরকে বলবো, যারা ত্রাণ দিতে যাবেন তার অন্তত পক্ষে ত্রাণ দেওয়ার সময় যাকে দিবেন ভিডিও বা ছবি না তুলি। কারণ আসলে তারাও এক সময় আমাদের চেয়ে অনেক টাকা পয়সা মালিকও থাকতে পারে, ছিল, কিন্তু আজ তারা অসহায়। সে অসহায়তা আমরা কাজে লাগাই একটা মোবাইলে আপলোড করব, মানুষ বাহবা দিবে। আসলে এগুলো খুবই দুঃখজনক বিষয়। এই জন্য আমাদের যাতে আমাদের দানটা আমাদের সওয়াবের জায়গায় যেতে আমাদের কি গুনাহ না হয়ে যায়। আমরা কত কষ্ট করে টাকা পয়সা খরচ করে সওয়াবের আশায় তো দিচ্ছি, তাই না? সেটা যদি আমাদের না হয়, সেটা থেকে যদি আমাদের গুনাহ হয়, তাহলে এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। এজন্য আমি যারা তিরান দিচ্ছেন তাদের জন্য শুভকামনা রইলই, কিন্তু তাদেরকে আমি বলবো যে আপনারা কমপক্ষে দেওয়ার সময় ভিডিও ছবি তুলেন না বা এটা অনলাইনে আপলোড করেন না। তাদের সম্মান আছে, তাদের আত্মীয় স্বজনের দূরে আছে, তাদের অনেক কষ্ট লাগে। এটা আজকে দেখলাম আর কি, ভাইরাল হয়েছে। যাক, সবাই দোয়া করবেন।